হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? অবশ্যই আশা করি ভগবান আশীর্বাদে ভালো আছো। তো ভালো থাকলেই তো ভালো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। সেটা হলো আমার গোপাল সোনাকে নিয়ে। কালকেই আমি গোপাল সোনাকে নিয়ে এসেছি। ওর মানে পিসি বাড়ি এসছে বেড়ানোর জন্য। তো পিসি বাড়ি থেকে কিছুদিন থাকবে, তারপরে বাড়ি যাবে। তো আজকে গোপালকে আমি কি করে স্নান টান করালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো, গোপাল স্নান করার পরে একটু একটু বসিয়ে রেখেছিলাম। তারপরে গোপালের সাজ। তো তারপরে দেখো গোপাল কীরকম সেজেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে। কেননা গোপাল সাজলে ভালো লাগবে না এটা কখনো হয়? দেখো খুব সুন্দর লাগছে গোপালকে, আজকে খুব ভালো লাগছে। গোপাল তো বসেছিল, মুখটা মনে হচ্ছে যেন একটু শুকনো শুকনো লাগছে। কেননা কালকে তো বাড়ি থেকে মাকে রেখে দিয়ে এসছে পিসি বাড়িতে, তা মার জন্য হয়তো মনটা একটু খারাপ ছিল। এটা হলো আমার ঘরে রাধা মাধব আছে, গৌরাঙ্গ মহাপ্রভু আছে, মা লক্ষ্মী নারায়ণ আছে, আর উপরে আমার মা রাধা মোহন আছে। ঠিক আছে, তারপরে আমার গোপালকে বসিয়েছি। কেননা আমার ছেলে এত দুষ্টু, ওপর মানে গোপালে যা দেখেছে সব ছুঁড়ে ফেলে দেবে কিংবা নিয়ে ফেলে দেবে, এরকমই ব্যাপার একটা। তার জন্য গোপালকে ওপরে বসিয়ে রেখেছি। তো কেমন লেগেছে আমার গোপুসোনাকে আর আমার রাধামোহনকে তোমরা দেখেছো অবশ্যই। তো দেখে যদি ভালো লাগে আমার গোপুসোনার জন্য একটা করে লাইক, একটা কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর যেটা হলো, আমি তোমাদেরকে কিছু মানে এই বিষয়ে কিছু কথা বলবো। যেটা হলো, এটা কৃষ্ণ তুলসী গাছ। আর দেখো কত সুন্দর লাগছে। তো এই বিষয়ে দুটো কথা বলবো। যেটা হলো, আমাদের বাড়িতে কৃষ্ণ তুলসী রাখাটা খুব দরকার। আর আর যেটা আমরা সবসময় পুজো দিই, ওই সাদা তুলসী পাতা, ওটাও রাখার দরকার না, ওটা দিয়েই ভগবানের পুজো হয়। ঠিক আছে, তো আমি শুনেছি মানে দুটোই রাখতে হয়। কৃষ্ণ তুলসীর পাশাপাশি ওই সাদা তুলসী গাছও রাখতে হয়, যেটা দিয়ে আমার ভগবানের সেবা পুজো হয়। তো আমার শোনা কথা বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা হলো, আমাদের বাড়িতে প্রচুর প্রচুর তুলসী মাতার মানে তুলসী গাছের বাগান আছে। অনেক প্রচুর গাছ আছে তুলসী গাছ। কেননা আমি শুনেছি যেই বাড়িতে তুলসী গাছ খুব সুন্দর হয়ে থাকে, খুব সুন্দর লাগে, সবুজ থাকে, সেই বাড়িতে নাকি কোনো খারাপ জিনিস বাস করতে পারে না। আমি যেইটুকু শুনেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। যদি অবশ্যই তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরাও বাড়িতে অনেক অনেক তুলসী গাছ লাগিও। কেননা বাড়িতে তুলসী গাছ থাকাটা খুব দরকার। প্রত্যেকেই বাড়িতে আছে, কিন্তু অনেকে বলে যে দিদি তুলসী গাছ লাগালে আমার বাড়িতে থাকে না। কেন থাকবে না? অবশ্যই থাকবে। আমি শুনেছি যেই বাড়িতে কোনো খারাপ কিছু বাস করে সেই বাড়িতে নাকি তুলসী গাছ থাকলে দিন পেয়ে যায় কিংবা মরে যায়, যেটা বলে ওটা বলতে নেই। তো ওই কারণে আমি তোমাদের বললাম, অবশ্যই সাবধান। তুলসী মাতা বাড়িতে থাকা খুব ভালো, তাই বেশি বেশি করে তুলসী গাছ রেখো। আর ভগবানের অবশ্যই সেবা দেওয়ার জন্য তো রাখতেই হয়, তার জন্য বললাম। আর একটা হলো, যখন বুঝতে পারবে তোমার বাড়িতে নিজে থেকেই অনেক অনেক তুলসী গাছ বেশি করে হয়ে গেছে কিংবা আছে, তখন মনে করবে তোমার কখনো কোথাও কিছুতেই কমি হবে না কিংবা কমি থাকবে না। ভগবানের আশীর্বাদে তোমার সব কিছুতেই বেশি থাকবে, বাড়িতে কিংবা ঘরে কোনো কিছুতেই কমি হবে না। তো ভগবানের আশীর্বাদে আমার যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই বলবো, সব সময় ভগবানের নাম কীর্তন করার পরে অবশ্যই বাড়িতে একটু বেশি করে তুলসী গাছ রেখো, যাতে কখনোই কোনো খারাপ কিছু না থাকে, না আসে, সেই জন্য। আর তো বাড়িতে শুনেছি যে তুলসী গাছ বেশি করে লাগালে বেশি করে সেখানে নাকি সাপ আসতে পারে না। তো তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, আর দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। রাধে রাধে।